সবচাইতে উত্তম খাবার হচ্ছে মায়ের স্তনের দুধ। বলুন সুবহানাল্লাহ। আজ অনেক মা নিজের স্বাস্থ্য, নিজের রূপ, নিজের লাবণ্য, নিজের যৌবন, নিজের শরীরের ফিটনেসকে বডি বিল্ডও ধরে রাখার জন্যে কি বুঝলেন, বাচ্চাকে দুধ পান করায় না। আর তার কারণে বর্তমান বিশ্বে সবচাইতে যে রোগটা মেয়েদের ঘরে ঘরে হচ্ছে, রোগটার নাম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, স্তন ক্যান্সার। শুধু রিপোর্ট আসছে, হুজুর দোয়া করো। কেন? আমার স্ত্রীর ব্রেস্ট ক্যান্সার। অনেকগুলো পাপ আছে, তার মধ্যে এই পাপের শাস্তি কিন্তু আল্লাহ একটা দেবে। দেবে না? দেবে না? কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়া আখেরাতে তো রিজার্ভ আছে, আবার দুনিয়াতে দেখায়। যেমন কেউ যদি আত্মীয় স্বজনের সঙ্গে, বাপ মার সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে, এর শাস্তি আখেরাতে হবে, আবার দুনিয়ায় কিছু নমুনা দেখায়। সেজন্য রুজির মালিক কে বলেন? আল্লাহ। এই ইহুদি ইসরায়েলদের ষড়যন্ত্র হচ্ছে দুটোর বেশি বাচ্চা নেওয়া যাবে না। আপনি একটা ইহুদি দেখাতে পারবেন না যে ইহুদির দুটো সন্তান। কত বড় বদমাশ চিন্তা করেন। প্রত্যেকের 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আপনি ইহুদি পল্লীতে আমেরিকা, ইউরোপে যেখানে যেখানে ইহুদি আছে, ইসরায়েলে আছে, খবর নিয়ে দেখবেন। যারা ফরেন কান্ট্রিতে কাজ করে তাদের কাছে খবর নিয়ে দেখবেন, ইহুদি মহল্লাগুলিতে 8টা 10টা 12টা বাচ্চা, ওরা নিজেরা বাচ্চার সংখ্যা বাড়াচ্ছে আর বিশ্বের কাছে প্রচার করছে মিডিয়াতে, বলছে তোমরা দুটোর বেশি বাচ্চা নিও না। এটা তাদের ষড়যন্ত্র। আজ এই ষড়যন্ত্রের শিকার মুসলিম উম্মাহ হয়েছে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আল্লাহর উপরে ভরসা রাখুন, হালাল ব্যবসা করুন। আল্লাহ সন্তান দিয়েছে, সন্তান নিন। হ্যাঁ, একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটা একটু দুধ পান করবে, একটু বড় হবে, মায়ের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে 2 বছর 1 বছর 3 বছর গ্যাপ দিয়ে আরেকটা বাচ্চা নিলেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি মনে করে বাচ্চা হলে খাওয়াবো কি, আমি খাওয়াতে পারবো না, এসব ঝামেলায় যাওয়া যাবে না, ওসব থাক, একটা বা দুটো, এই রকম যদি কারোর মনের অবস্থা হয়, এই যদি কারোর একিন হয়, এ আল্লাহর আইনকে নিয়ে সমান ছেলে খেলা করলো, আল্লাহ পাক এই ব্যক্তিকে কখনো ক্ষমা করবে না। আরেকটা ফিতনা বর্তমান এসেছে, বাচ্চা পেটে আসলে ছেলে এবং মেয়ে, বিয়ের আগে তো বাচ্চাকে হত্যা করছে মায়ের পেট থেকে, আর বিয়ে করার পরে যখন ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করে জানতে পারলো সন্তানটা কন্যা, তখন ডাক্তারের সঙ্গে আলোচনা করে হত্যা করে দিচ্ছে। অথবা বিয়ে করে প্ল্যান ছিল 10 বছর কোনো বাচ্চা নেব না, দুজনে এনজয় করব, পেটে বাচ্চা এসে গেল আনফরচুনেটলি, তখন কি করলো, ডাক্তারের সঙ্গে পরামর্শ করে মায়ের পেটের বাচ্চাকে পিস 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 করে কেটে আবর্ষণ করলো, অথবা ওষুধ ট্যাবলেট খাইয়ে হত্যা করলো। আল্লাহ বলছে ইন্না নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, এই মানুষ আমি তাদেরকে রুজি দিই, তোমাদেরকে রুজি দিই। ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, এই রকম হত্যা করা, মায়ের পেটেই বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে বিশাল বড় পাপ, নরহত্যার মতো পাপ হবে। আল্লাহ এই পাপ থেকে যুবকদেরকে, ইমানদারদেরকে, মুসলমান সমাজকে হেফাজত করে। জোরে বলুন আমিন। নাম্বার 4, ইসরায়েলের ফিতনা হলো তারা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সুদ ঢুকিয়ে দিয়েছে। এই সুদের রমরমা ঢুকিয়েছে ইসরায়েল, ইহুদিরা। আর আল্লাহ পাক কোরআনে সুস্পষ্ট বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ও আহাল্লাল্লাহুল বাইআ ও হাররামার রিবা। 3য় পারা 6 পৃষ্ঠা 1 নম্বর লাইনে 275 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, যারা সুদ খায়, সুদের টাকায় গাড়ি, সুদের টাকায় ভুঁড়ি, সুদের টাকায় ব্যবসা, সুদের টাকায় বিল্ডিং বানিয়েছে, এই লোকগুলি কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন উঠে দাঁড়াবে, পাগলের মতো, জিনে ধরা রোগীর মতো, মাতালের মতো মাতলামি করবে, পা সঠিক জায়গায় পড়বে না। হাসরবাসী জিজ্ঞাসা করবে, এর পরিণতি এমন কেন হলো, এই অবস্থাটা এমন কেন হলো? কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক সেদিন বলবে, দালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদ
সুদখোর লোকগুলি যারা ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্টের টাকায় সংসার চালাতো, বিজনেস লোন নিয়ে ব্যবসার বহর বাড়িয়েছে, হাউস লোন নিয়ে ঘর বানিয়েছে, কার লোন নিয়ে দামি দামি গাড়ি কিনেছে, এদের মুখের ভাষা ছিল ব্যবসায় যেমন লাভ হয় সুদে তেমন লাভ হয়, সুদে যেমন লাভ ব্যবসায় তেমন লাভ, সুতরাং সুদটা হারাম হবে কেন? কোরআনের সুস্পষ্ট আয়াত, ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ পাক শোনাচ্ছে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে করেছি হারাম। ইহুদিরা মুসলমানের বাচ্চাদের শিখিয়ে দিয়েছে সুদের টাকা যদি তোরা না খাবি, এটা যদি তোদের মধ্যে না থাকবে তোদের জীবনে কোনো উন্নতি হবে না। আর আমাদের 24 পরগনায় মেয়েরা ঘরে 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 এই যে পাড়ায় পাড়ায় লোন, মহিলা সমিতি বন্ধন অফিসাররা এসে 20,000 30,000 করে টাকা দিয়ে যাচ্ছে, মেয়েদেরকে বলছে এককালীন 30,000 টাকা দিচ্ছি, 2 বছরে 24টা বা 22টা কিস্তিতে দিতে হবে, আর 5 থেকে 10,000 টাকা বেশি ইন্টারেস্ট দিতে হবে। এই সুদের যে ব্রাঞ্চ, এই যে সুদের রমরমা, হারামের যে রমরমা অর্থনৈতিক পরিকাঠামো, এটা আপনাদের মুর্শিদাবাদ এলাকায় বাড়ির মেয়েরা এর সঙ্গে যুক্ত হয়ে গেছে এখনো? আস্তাগফিরুল্লাহ। মাদ্রাসার জলসার কি বলবো, বললে আর কেউ পয়সা দেবে? এই বাবা, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, দুনিয়ার লোভ, নিজের লালস, আখেরাতের প্রতি যদি আপনার ভরসা থাকতো জীবনে সুদের মাল কখনো নিতে পারতেন না। এটা তো কোরআনে আল্লাহ বলছেন যে সুদখোর ব্যক্তিগুলো মাতালের মতো, জিনে ধরা রুগীর মতো উঠবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুদের 70টার অধিক পাপ রয়েছে, সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা, নিজের মায়ের বিছানায় যাওয়া, নিজের মাকে বিয়ে করা। বলুন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ সুদখোর ব্যক্তিগুলিকে, মহিলা সমিতি বন্ধন যারা করে, যারা ব্যাংক থেকে ইন্টারেস্ট নিয়ে ব্যবসা বাণিজ্য বাড়ায়, আল্লাহর প্রতি ভয় নাই, আখিরাতের প্রতি ভয় নাই, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ বলবেন এই হাতে অস্ত্র তুলে নে। তাফসীরে জালালাইনও বলা হচ্ছে হাতে অস্ত্র তুলে নে সুদখোরেরা, নিয়ে আল্লাহ নিজে বলবে আয় আমার বিরুদ্ধে যুদ্ধ কর। পারা যাবে? নাউজুবিল্লাহ বলেন। আরে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা দূরের কথা, সাপ আপনারা দেখেছেন? বিষাক্ত সাপ কামড়ালেই মানুষ মারা যায়। এই সাপকে আপনাদের এলাকায় কি বলা হয় বলেন? আমাদের 24 পরগনা বলে কেউটে সাপ। কেউটে সাপ চেনেন না? কথা বলে না। এখানে কি বলে? খরিশ। এই খরিশ সাপ যদি মাদ্রাসার মূল গেট থেকে ঢুকে, আর এই যে হাইম্যাক্স লাইট আছে, এই লাইটের গোড়ায় বসে একবার ফুস করে, থাকবেন তো আপনারা? থাকবেন? থাকবেন না। খরিশ সাপের কথা ছেড়ে দিলাম, বসে আছেন বুঝলেন। আর এরকম হলুদ মতো, এই ছোট ক্যাপসুলের মতো, দুদিকে হলুদ মাঝখানে কালো, কামড়ালে বিশাল বিষ, জ্বালা করে ফুলে ওঠে। ওই মালটার নাম কি বাবা? হ্যাঁ, বলতা। বলতা তো কি বলেন? ভোমরা। ওই ভোমরা যদি এই জলসা শোনার সময় লুঙ্গির ভিতরে ঢুকে যদি হাঁটুর উপরে কামড়ায়, মালটা লাফাবে না? লাফাবে না? কথা বলে না। আল্লাহ বলছে আমার বিরুদ্ধে কিয়ামতে তুই যুদ্ধ করবি, আগে আমার দেওয়া সৈন্যকে সামলা। বিএসএফ বর্ডার সিকিউরিটি গার্ড AK-47 কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, একবার গিয়ে দেখে আসেন জলঙ্গির ওখানে, আছে না নাই? রাত্রেবেলা ডিউটি করছে, আসলে ফ্যাচ করে উড়িয়ে দেবো। আল্লাহ বলছে দেখ তোর হাতে AK-47, তুই লড়াই করছিস শত্রুদের বিরুদ্ধে। এরকম বড় একটা কাঠ পিঁমড়ে দেখেছেন? কাঠ পিঁমড়ে ভয়ঙ্কর বিষ, মাথা লাল আর শরীরটা কালো। ওই মাল যদি কোমরের কাছে ঠিক সেন্টারের মতো জায়গা মতো এক জায়গায় কামড়াতে পারে, কি বুঝলেন? রাইফেল তখন বাইরে চলবে না ভিতরে চলবে? হ্যাঁ, আল্লাহ বলছে দেখ তোর রাইফেল AK-47 1.5 লাখ টাকা দিয়ে মানুষ খুন করতে পারিস, আমার ছোট্ট একটা প্রাণীর কাছে তুই দুর্বল। খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করেই বানানো হয়েছে। যে মানুষ এতই দুর্বল, মশার কাছে কিন্তু কেউ সবল
নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নের 14 তলায় বসে বলছে এই রাজ্যকে আমরা উন্নয়ন করেছি। আল্লাহ বলছে দাঁড়া মুখ্যমন্ত্রী, ছোট্ট একটা মশা পাঠিয়ে দেব, যে মশাটা কামড়ালে 3 দিন জ্বর হবে, 14 দিনের মাথায় ডেঙ্গি হবে, তারপরে কালীঘাট শ্মশানে দেখা হবে। মমতা ব্যানার্জির কানের কাছে গিয়ে বো বো, মশা গিয়ে জিকির করছে খাবো, রক্ত নেব। মমতা ব্যানার্জি যদি বুঝতে পারে ডেঙ্গি মশা, বলবে আয় ব্লাড টেস্ট কর, বলবে নাকি? ক্ষমতাধারী কিন্তু কি বলছেন হবে না। নরেন্দ্র মোদী চাচার কাছে গিয়ে বলছে মোদী চাচা, বললে কি? বললে আপনি চা বিক্রি করতেন, এখন প্রধানমন্ত্রী হয়েছেন, অনেক ক্ষমতা। বললে হ্যাঁ। গুজরাটে আপনি মানুষ খুন করেছেন, হাতে রক্ত লেগে আছে, বললে সব হ্যাঁ। বললে শোন, আমি মশা এসেছি তোমার শরীর থেকে একটু রক্ত নেব, তোমার পায়ের উপর একটু কামড়াবো। আমি হলাম এডিস মশা, আমি কামড়ালে ডেঙ্গি হবে, আমি কামড়ালে ম্যালেরিয়া হবে, আমি কামড়ালে তোমার টাইফয়েড হবে, রোগ হবে, মারাত্মক মরণ ব্যাধি হবে, একটু রক্ত নেব। উনি মশারি টাঙাবেন না? টাঙাবেন না? জোরে বলেন। মশার কাছে মুখ্যমন্ত্রী কোনো দাম নাই, প্রধানমন্ত্রী সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত। পৃথিবীর প্রাণীর কাছে মানুষ যদি দুর্বল হয়, বলো যারা বিবিদেরকে বন্ধনে পাঠাচ্ছেন, মহিলা সমিতিতে পাঠাচ্ছেন, সুদখোর অফিসারদের কাছে পাঠাচ্ছেন, এখনো তোমার তওবা করার সময় হয়নি। আল্লাহ হাত দিয়েছে হালাল খাও, আল্লাহ কাজ দিয়েছে কাজ করে খাও। আল কাসিমু হাবিবুল্লাহ, নবী বললেন যে নিজে হাতে সহস্তে উপার্জন করে সে আল্লাহর ওলি। ফজরের নামাজটা পড়ে ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াদকুরুল্লাহ কাসীরা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। 28 পারা 13 পৃষ্ঠা 5-4 নম্বর লাইনে 10 নম্বর আয়াত, সূরার নাম জুমা। ফাইদা কুদিয়াতিস সালাত, আল্লাহ বলছে বান্দারে কেন সুদ খাবি, কেন হারাম খাবি? আমি আল্লাহ দুটো হাত দিয়েছি, তোর শরীরে ক্ষমতা দিয়েছি। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল আর মসজিদে বসে থাকবে না, কাজ করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাষ করো, দোকান মাকান করে খাও। আমি আল্লাহ জমিনে তোমার জন্য রুজি আমি ছড়িয়ে রেখেছি, তুমি হালাল ভাবে অর্থ উপার্জন করবে। কাজের মাঝখানে ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আমার জিকির করবে। তার মানে কাজের মাঝখানে যেন তুমি আমি আল্লাহ আমাকে ভুলবে না। দোকানদারি করতে গিয়ে ওজনে কম দেবে না, চাকরি করতে গিয়ে রাত্রেবেলা রাস্তায় গাড়ি ধরে টাকা নেবে না, অফিসে বসে ঘুষ খাবে না, ওজনে কম দেবে না, খাদ্যে ভেজাল দেবে না। জমি চাষ করতে গিয়ে প্রতিবেশীর জমিটা যেন তুমি ঠকিয়ে নিজের মধ্যে নেবে না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে আল্লাহ জিকির করো। মুমিনদের জন্য আল্লাহ দুনিয়ায় রুজির ব্যবস্থা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, সুদখোর যদি কেউ তওবা না করে, ওই অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের দিন পেটের মধ্যে সাপ ভরে দেওয়া হবে। আপনার হায়াত তো 60 থেকে 70 বছর, 80 বছর, তার বেশি হায়াত নয় বাবা। কি বলছেন আপনারা? বড় জোর 100। এই 100 বছর হায়াতের জিন্দেগিতে এমন কিছু ভালো কাজ কি করে যাব না, যে কাজ করলে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবো? করবো ইনশাআল্লাহ। সুদের সঙ্গে যে মাগুলো ইনভলভ আছেন, মহিলা সমিতি বন্ধনের সঙ্গে যুক্ত আছেন, আজকে তওবা করে ফিরে আসুন। আমাদের আসল ঘর কবর, সেখানে গিয়ে সমস্ত হিসাব নিতে হবে। দুনিয়ায় কি করেছো, কত উপার্জন করেছো, ছেলে খেয়ে ভুলে যাবে, মেয়ে খেয়ে ভুলে যাবে, স্ত্রী তোমার শত্রু হবে, কিয়ামতের দিন সবাই শত্রু হবে। আসল ঘরে গিয়ে তোমার খেলা শুরু হবে। কবি বলছে একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ঘর যদি বানাতে হয় একটা মসজিদ বানিয়ে যাও, আল্লাহ তোমার জান্নাতে একটা ঘর নির্মাণ করবে, বলুন সুবহানাল্লাহ। ঘরের পিছনে টাকা যদি খরচ করতে হয়, এই মাদ্রাসার বড় বড় ইমারতগুলো দাঁড়িয়ে আছে, তোমার কিছু টাকা সদকায়ে জারিয়া হিসাবে এখানে অ্যাসেট করে যাও। তুমি চলে গেলেও কবরে এই ইলমের নূর সদকায়ে জারিয়া সওয়াব পৌঁছে যাবে, বলুন সুবহানাল্লাহ। কবি বলছে একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। বিশাল ঘর বেঁধে মনে করছে আমার আর মৃত্যু হবে না।
কবি বলছে প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধমে সব বিরাবে, তুমি যাবে চলে। নবাব বেঁচে আছে তো? আজকের কথা বলে না, নবাবের ঘরটা আছে কিন্তু নবাব নাই। হাজারদুয়ারি আছে, নিজাম প্যালেস আছে, সব কিছু আছে কিন্তু সেই নবাব আর নাই। তবে আপনারা আমরা যা নবাব, আমরা সারা জীবন থাকবো তো? কথা বলে না, থাকবো না? নবাব না থাকতে পারে, আমরা থাকবো তো? থাকবো না। শুধু একটাই জিনিস, কবরে নেকি ঢুকতেই থাকবে, পৌঁছাতে থাকবে। মাদ্রাসা করে দাও, মসজিদ করে যাও, এতিমখানা করো, গরিবের জন্য ব্যবস্থা করে যাও, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধমে সব বিরাবে, তুমি যাবে চলে। আমার নাম আব্দুল্লাহ জুবায়ের। 1 মিনিটের জন্য যদি আমি এক্ষুনি হার্ট অ্যাটাক করে মারা যাই, আমার নাম আর আব্দুল্লাহ জুবায়ের থাকবে না, লাশ হবে। লাশ। রুহু আছে বলে আমি বক্তা, রুহু না থাকলে লাশ। আপনাদের মধ্যে রুহু আছে বলে স্ত্রীর কাছে স্বামী, ছেলের কাছে বাপ, শ্বশুর বাড়িতে জামাই, হ্যাঁ না বলেন, ভাড়া ভাইয়ের কাছে ভাড়া ভাই, সমাজের কাছে জীবিত ব্যক্তি। আর যখন রুহুটা বার হয়ে যাবে, শরীরের 4 পয়সা দাম নাই। কি বলছেন আপনারা, কি বলছেন বলেন? ডেড বডি বিক্রি হবে বহরমপুর, কেজি দরে 1 টাকা কেজি। কেউ কিনবে? কথা বলে না। এই এলাকার কোনো লোক যদি বলে যে আমি মরণের পরে আমার লাশটা বেচে দেবো, 1 বিঘে জমি কিনবো, ক টাকা বিক্রি হবে বলেন? ফ্রিতে দিলেন, পুঁতে দে, বলবে না? বলবে না? এই বলবে না? বলবে না? লাশ কিন্তু মারা যাওয়ার পরে 1 পয়সা দাম নাই। সেদিন দাম হবে কিন্তু আপনার রূহ। এই রূহের দাম হবে। রুহের দাম কিভাবে হবে? রুহুটাকে দিয়ে যদি আল্লাহ জিকির করাতে পারি, কোরআন তেলাওয়াত করাতে পারি, এটাকে দিয়ে যদি আমি এমন কিছু কাজ করিয়ে নিতে পারি, আমার রুহ কিন্তু আল্লাহর কাছে চলে যাওয়ার পরেও অমর হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। দেহের দাম নাই, তাই কবি বলছে দেহ তোমার চর্মচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। কি সাজিয়েছে দেহটা। আর মেয়েদের ব্যাপারটা তো আলাদা। কি বুঝলেন? ঠোঁটে লিপস্টিক, মুখে ভালো করে মেকআপ, দেহটাকে সাজিয়েছে। জলসায় একটা ভাবি ঘুরছে, আর ছেলেরা বলছে আহ কি ভুল করেছি যে বিয়ে করে। 70 বছরের বয়স্ক লোক, চোখ থেকে দেখি টপ টপ করে পানি পড়ছে, হা করে ইতিমের মতো তাকিয়ে আছে। চাচা কি হলো? বলে দেখতে পাচ্ছে না হুর চলে যাচ্ছে। আর এদিকে জলসায় বয়ান হচ্ছে, কি জানেন? লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবি আই আলা ইরাব্বিকুমা তুকাদ্দিবান। হুজুর তাফসীর করছে সূরা রহমান থেকে। জান্নাতি ব্যক্তিদের কাছে আল্লাহর পক্ষ থেকে হুর আসার আগে, হুর প্রদান করার আগে, সঙ্গিনী দেওয়ার আগে এমন পবিত্র সঙ্গিনী দেওয়া হবে যে সঙ্গিনী শরীরে মানুষ এবং জিনদের মধ্য থেকে কেউ স্পর্শ করেনি। সুবহানাল্লাহ বলেন। যাদের দেখলে মানুষ পাগলের মতো হয়ে যাবে, তখন ইয়ং ছেলেরা বলছে ওসব বাকি হুরের কথা ছেড়ে দে, এবং টাটকা নগদে যা পাচ্ছি ওইগুলো চিবিয়ে খা। কি বুঝলেন? আর যত বিয়ে বাড়ি, 100-র মধ্যে 99টা বিয়ে বাড়িতে পাপের কাজ হয়। মেয়েদের কত মানে দিনদার মেয়ে, পরেশগার মেয়ে খালি বিয়ে বাড়িতে গেলে টের পেয়ে যাবেন। মাথায় কারোর কাপড় নাই, এমন শাড়ি পরেছে ভিতর থেকে ব্লাউজের অংশ দেখা যাচ্ছে, পেট পিঠ পুরো খোলা। ইমাম সাহেব বিয়ে পড়াতে গিয়ে পিছনে ব্যাক করে চলে আসছে। মেয়ের বাপ বলছে কই হুজুর বিয়ে পড়াবেন না? বলছে কার পড়াবো? কার বিয়েটা পড়াবো? তোমার বাড়িতে পরিবেশ ঠিক করতে পারোনি। এজন্য ওলামারা বলে যে বিয়েটা প্যান্ডেলে সুন্নাত না, নবী সুন্নাত হচ্ছে বিয়েটা কোথায়? মসজিদে। মসজিদে বিয়ে করো, কম খরচে বিয়ে করো। বেপর্দা নারীর ঠিকানা জাহান্নাম। আর বেপর্দায় যারা হতে সুযোগ দিয়েছে, স্বামী, বাপ, ভাই, ছেলে, অভিভাবক, এদেরও ঠিকানা জাহান্নাম। পাপ কাজের সহযোগিতা করা পাপের মতো সমতুল্য পাপ হবে। সেজন্য স্ত্রী যারা মায়েরা যারা এসছেন, বোনেরা যারা এসছেন, কখনো নিজের রূপ লাবণ্য যৌবন বিয়ে বাড়ি হোক, মরা বাড়ি হোক, আর কোনো অনুষ্ঠানে হোক, খোলা মেলা এইভাবে প্রদর্শন করা যাবে
না, কবি বলছে দেহ তোমার চরমচার গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মুন্ডু থাকবে তো? এ বাবা, মুন্ডু থাকবে? দেখবেন 1 মাস পরে হাড্ডিগুলো আলাদা, মাংস আলাদা, দুর্গন্ধ, হাতের সে অংশ নাই, মাংস নাই, মুখে মাংস নাই, শরীরটা খণ্ড বিখণ্ড হয়ে পড়ে আছে। সেদিন আমল ছাড়া যে টাকাটা সদকা করেছিলেন, যেটা সেজদা দিয়ে গিয়েছিলেন, যেটা গরিবকে দিয়ে গিয়েছিলেন, যে রোজাগুলো করে গিয়েছিলেন, এই আমল ছাড়া সেদিন আর কিছু থাকবে? জোরে বলেন, জোরে বলেন। দেহ তোমার চরমচার গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আল্লাহ আমাদের সবাইকে কবরের বিপদ থেকে, কবরের আযাব থেকে আমাদের রেহাই দিক। বলুন আমিন। কবরের আযাব থেকে রেহাই পেতে চাই না? চাই না? চাই ইনশাআল্লাহ, চাই ইনশাআল্লাহ। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আল্লাহর নবীর জলিল কদর সাহাবী ছিলেন। যেদিন তিনি ইন্তেকাল করলেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। 70,000 ফেরেশতা আসমানের দরজাগুলো খুলে তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন। কত বড় সম্মানিত সাহাবা! এই সাহাবা ইন্তেকালের পর আল্লাহর নবী